শুরুতে আপনাদের সকলকে জানাই দা রকেট ট্যালেন্ট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বলিউডের সুপারস্টারের বাড়ি আমি আপনাদেরকে দেখাবো, তাকে সকলে কিং খান নামে চেনে। নাম তো শোনা হোগা। শাহরুখ খান 2 নভেম্বর 1965 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নতুন দিল্লিতে। শাহরুখ খানের উচ্চতা প্রায় 1.69 মিটার। তার বাবার নাম মিয়ার তাজ মোহাম্মদ খান ও মায়ের নাম লতিফ ফাতিমা খান। তার স্ত্রী গৌরী খান এবং তার 3 সন্তান সুহানা খান, আরিয়ান খান এবং আব্রাহাম খান। শাহরুখ খান কে দেশের মানুষ ভালোবেসে বাদশাহ অফ বলিউড বলে থাকেন, আবার তাকে কিং খানও বলা হয়। বিভিন্ন সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন, তার মধ্যে 2005 সালে তিনি পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন। এছাড়া তিনি 2014 সালে লিজিয়ন অফ অনার উপাধি পেয়েছিলেন। 1992 সালে দিওয়ানা সিনেমা দিয়ে প্রথম সিনেমায় পদার্পণ করেছিলেন এবং 1995 সালে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি তিনি করেছিলেন। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা ভালো, এই যে ডিডিএলজি অর্থাৎ যাকে আমরা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে বলি, এই সিনেমাটি যেদিন থেকে তৈরি হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত একটি সিনেমা হলে বর্তমানে চলছে, যা একটি বিশ্বের রেকর্ড ধারণ করে আছে। শাহরুখ খান যখন ছোট অবস্থায় ছিলেন তখন একবার তার মায়ের সঙ্গে আজমির শরীফ যাত্রা করেছিলেন। তিনি তখন ছোট ছিলেন এবং আজমির শরীফে যাওয়ার পরে একটা সময় আজমির শরীফের মধ্যে মাজারে বুঝতে পারলেন যে তার কিছু টাকা ছিল, কিন্তু সেই টাকা মনে হচ্ছে যেন হারিয়ে গেছে। তখন শাহরুখ খান সেই টাকাটা খোঁজ করতে শুরু করলেন। এই মুহূর্তে আশেপাশে যেসব দরবেশ ছিল তাদের মধ্যে একজন দরবেশ তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? তখন শাহরুখ খান তাকে বলেছিল যে আমার 500 টাকা হারিয়ে গেছে। তখন সেই দরবেশ তাকে বলল, তার জন্য তুমি বাবা কোনো দুঃখ করিও না, কারণ আজকে তোমার 500 টাকা হারিয়ে গেছে, কিন্তু একদিন তুমি 500 কোটি টাকার মালিক হয়ে যাবে। এই ঘটনা সূত্রে কিছুদিন পর বা বর্তমানেও শাহরুখ খান কোনো কোনো সময় এই কাহিনী মানুষের কাছে বলে থাকেন। আজমির শরীফের এটি একটি বিশাল বড় কেরামত আজমির শরীফের, যা সত্যি ওলি আল্লাহর দরবারে এরকম ঘটনা যে ঘটে যায় শাহরুখ খানের ক্ষেত্রে ঘটে গিয়ে তারা বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে। এই কথার দ্বারা প্রমাণিত হয় অনেকেই হয়তো আল্লাহর ওলিদের ব্যাপারে কথাগুলো বিশ্বাস করতে চায় না, কিন্তু শাহরুখ খানের ক্ষেত্রে যেটা ঘটেছিল এটা সত্যি বাস্তব এবং একটি সত্যিকারেরই ঘটনা, যা সবাইকে মানতে অবশ্যই হবে। যখন গৌরী এবং শাহরুখ খান একে অপরের সম্পর্কে ছিলেন, সেই সময়গুলোতে একটা দিন তারা বৈকালবেলা চায়ের আড্ডাতে একটা রেস্টুরেন্টে বসেছিলেন এবং গল্পে তারা মগ্ন হয়েছিল। সেই রেস্টুরেন্টের সামনে একখানা বিশাল প্রাসাদ দেখে বলেছিল যে তোমার কাছ থেকে আমি এই ধরনের একটা প্রাসাদ চাই। তখন শাহরুখ খান তাকে কথা দিয়েছিল, ঠিক আছে, আমি যদি কোনোদিন ভালো রোজগার করতে পারি তাহলে তোমাকে অবশ্যই কিনে দেব এইরকম একটা প্রাসাদ। পরবর্তীকালে সেই কথাটির সত্যি প্রমাণিত হয়েছিল এবং গৌরী খান যে প্রাসাদটি দেখেছিল শাহরুখ খানকে, সেই প্রাসাদটিকেই শাহরুখ খান ক্রয় করে গৌরী খানকে উপহার দিয়েছিল। সেই জন্যই বর্তমানে শাহরুখ খান এবং গৌরী খান যে বাড়িটাতে থাকছেন সেই বাড়িটার নাম দেওয়া হয়েছে মান্নাত। অর্থাৎ গৌরী খান তার কাছে চেয়েছিল সেই বাড়িটা, সেই জন্যই বাড়িটার নাম রাখা হয়েছে মান্নাত। এবং এই বাড়িটার যে ডিজাইন মান্নাতের করা হয়েছে সেটি গৌরী খান নিজের হাতেই করেছিল। আপনারা এই যে জালের মতন জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে দাঁড়িয়েই কোনো অনুষ্ঠানে হোক বা শাহরুখ খানের জন্মদিন হোক বা 15ই আগস্ট হোক বা 26শে জানুয়ারি হোক, যে কোনো অনুষ্ঠানে হোক না কেন, সেই অনুষ্ঠানে শাহরুখ খান এই জালিটার কাছে এসে দাঁড়ান এবং তার ভক্তদের উদ্দেশ্যে ফিল্মি স্টাইলে তাদেরকে হাত নাড়েন, তাদেরকে অভ্যর্থনা জানান এবং তাদের ভালোবাসা দেন। শাহরুখ খানের এই মান্নাত বাড়িটি ব্যান্ড স্টাইনে অবস্থিত, যা বান্দ্রা ওয়েস্টে, এবং এটি বান্দ্রা স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের পথ, যা গাড়িতে করে প্রায় 5 থেকে 10 মিনিট লাগে। এবং এই বাড়িটি
সত্যি দারুণ এবং খুবই সুন্দর, জাঁকজমকপূর্ণ। এটি 6 তলা বিশিষ্ট একটি বাড়ি এবং এই বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন করেছিলেন গৌরী খান এবং কাইফ ফাকুই, এই দুজন মিলে ইন্টেরিয়র ডিজাইন করেছিলেন। এবং এই বাড়িটির আর্কিটেক্টর ছিলেন রাজীব পারেখ। বাড়িটির প্রতিটা জিনিসই সুন্দর। মান্নাত এই নেম প্লেটটি গৌরী খানের ডিজাইন করা জানা যায়। এই নেম প্লেটটিতে খরচ প্রায় 25 লাখ টাকা। কিং খান শাহরুখ খান শুধু ভারতবর্ষে নাই, সারা বিশ্বের মানুষের কাছে নয়নের মণি। এই অভিনেতা ছোট্ট একটা জায়গা থেকে তিনি দিল্লি থেকে উঠে এসেছিলেন, কিন্তু পরবর্তীকালে শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের দরবারে তার সুনাম, তার খ্যাতি তিনি ছড়িয়ে ফেলেছেন। বর্তমান যুবকদের আইকন তথা যুবকদের কাছে তিনি হৃদয়ের এক স্পন্দন হয়ে আছেন এবং তিনি মানুষের মনে, মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছেন। এই কিং খান শাহরুখ খান সারা ভারতবর্ষ তথা বিশ্বের একটি ইতিহাস সৃষ্টি করেছেন। সকলের মন জয় করেছেন। আপামর জনসাধারণ, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সকলের হৃদয়ে বিরাজমান হয়ে আছে এবং আগামী দিনেও তিনার যে অস্তিত্ব, তিনার যে কাজ, সকলেই মুগ্ধ এবং তিনি তার ফিল্মের দুনিয়াতে এমন একটা জায়গা করে নিয়েছেন যা মানুষের কাছে সত্যি সত্যি আনন্দের এবং সত্যি সত্যি গর্বের বিষয়। আজকে এই শাহরুখ খানের জন্য নিজেকে একটা গর্ববোধ করছি, নিজেকে একটা ভালো লাগে যে শাহরুখ খান ভারতবর্ষে জন্মেছিল বলেই হয়তো ভারতবর্ষের খ্যাতি আরও অনেকটা বেড়ে গেছে। আজকে বিদেশে যে কোনো দেশে যাওয়া যাক না কেন, শাহরুখ খানকে সকলে চিনেন ও সকলের কাছে তিনি অত্যন্ত মনের মণিকোঠায় অত্যন্ত গর্বের হয়ে আছেন। সত্যি আজ আমরা দাঁড়িয়ে আছি এই শাহরুখ খানের বাড়িতে, সেই শাহরুখ খান যার কথা এতক্ষণ আমি আপনাদেরকে বলছি, এবং তাকে দেখার জন্য লোক তিনি যেখানেই যান অনেক অনেক সম্মানের অধিকারী হয়ে যান এবং তাকে দেখার জন্য লোক উপচে পড়া ভিড়, লোক উপচে পড়ে এবং তাকে দেখতে এসছে। ভারতবর্ষের বোম্বাই বাণিজ্য নগরীর ব্যান্ডেন স্টাইন নামক এক স্থানে ঠিক সমুদ্রের ধারে তার এই বাড়িখানা সত্যি মনোমুগ্ধকর, সত্যি আনন্দদায়ক। একটি ভিডিওর মাধ্যমে এত বড় শাহরুখ খানের মতো সুপারস্টারের পুরো কাহিনী বা পুরো বর্ণনা দেওয়া সম্ভব নয়। যদি আপনারা আরো জানতে ইচ্ছে করেন বা আগ্রহ দেখান, তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি আরো অন্য ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের আশাটা পূরণ করার চেষ্টা করব। আমরা বোম্বাই এসেছিলাম বলে এখানে বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি। কয়েকদিন আগে আমরা হাদিয়ালি ভিডিও আপলোড করেছি। যারা এখনো দেখেননি তারা অবশ্যই হাদিয়ালি ভিডিও দেখবেন এবং পরবর্তীকালে আরো অন্যান্য দরকারগুলি আমরা আপনাদের ভিডিও আপলোড করব। আশা করি আপনারা সকলে দেখবেন এবং ভালোবাসা পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকুন, আমাদের পাশে থাকুন এবং আমাদের দি রকি ট্যালেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।